সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে মক্কা জোট গঠনের পর এবার ফ্রান্সের সঙ্গে এক নতুন প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। গত মঙ্গলবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে এই দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। সৌদির পক্ষে প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফ্রান্সের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভোত্রিন চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সরাসরি উপস্থিত ছিলেন। এই নতুন চুক্তির মূল লক্ষ্য দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও আধুনিক প্রযুক্তির বিকাশ ঘটানো, সেই সঙ্গে যৌথ প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন, সাইবার নিরাপত্তা জোরদার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তোলা। চুক্তির আওতায় উভয় দেশ সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের উপর জোর দিয়েছে। কৌশলগত দক্ষতা ও প্রযুক্তি আদান প্রদানের মাধ্যমে নিজেদের সামরিক খাতকে আরো আধুনিক ও শক্তিশালী করতে চায় এই দুই দেশ। এর আগে গত 7ই আগস্ট পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি আরব। পবিত্র মক্কায় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এটি মক্কা জোট নামে পরিচিতি পায়, যা মূলত সৌদির অর্থ, তুরস্কের ড্রোন প্রযুক্তি ও পাকিস্তানের সামরিক জলবনের সমন্বয়ে গঠিত। মক্কা জোটের মাত্র 2 সপ্তাহের মাথায় ফ্রান্সের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হলো। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, এটি উভয় দেশের দীর্ঘদিনের সহযোগিতার একটি সম্প্রসারিত রূপ, যা উভয় রাষ্ট্রের জাতীয় সক্ষমতা ও স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রাখবে। কাজল হায়দার, খবর সংযোগ।